হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা হচ্ছে 27শে মার্চ আর এখন বাজছে বেলা 12:30। তো এখন থেকে আমি আমার বকবক মানে আমার ব্লগটা স্টার্ট করছি। তো প্রথমে বলে রাখি যে আগামীকাল হচ্ছে 28শে মার্চ। আগামীকাল হচ্ছে আমাদের সবার প্রিয় বসন্ত উৎসব, রঙের উৎসব। তো যাই হোক, সেই উপলক্ষে আমাদের আজকে আর কি একটা প্রোগ্রাম রয়েছে। মানে 27শে মার্চ একটা প্রোগ্রাম আজকে অ্যারেঞ্জ করা হয়েছে ওদের মানে আমার মেয়েদের ডান্স একাডেমি থেকে। তো সেখানে কি মেয়েরা পারফরমেন্স তো করবেই, ওদের দুটো গানের সাথে ওরা পারফরমেন্স করবে, প্লাস ওদের একটা 5টা থেকে ওদের একটা র্যালির একটা বন্দোবস্ত করেছে, র্যালিতেও ওরা থাকবে, প্লাস আমরাও থাকবো, প্লাস আমাদের গার্জিয়ানদের জন্য একটা নাচ মানে একাডেমি থেকেই আমাদের একটা নাচ তুলি আমাদের করা হয়েছে, মানে একটা অন্যরকম একটা মানে আয়োজন। তো যাই হোক, মানে গানটা মোটামুটিভাবে আয়ত্ত আছে, গানটা জানি, গান ভালোবাসি, নাচটাও সঙ্গে 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 ভালোবাসি, কিন্তু নাচে কোনো স্টেজ শো বলতে এখনো পর্যন্ত করিনি। এই ফার্স্ট, মানে আজকেই ফার্স্ট করবো স্টেজ শো। তো যাই হোক, ভীষণ এক্সাইটেড। আর মেয়েরও এটা ফার্স্ট নাচের স্টেজ শো, প্লাস আমারও স্টেজ শো মানে নাচের প্রথম। তো যাই হোক, খুব ভালো লাগছে ফিলিংসটা, একদিকে একটু নার্ভাস লাগছে বাট খুব ভালো লাগছে ফিলিংসটা। তো যাই হোক, তোমাদেরকে বলে রাখি যে এইটার প্রিপারেশন আমাদের অনেক দিন আগে থেকে চলছিল, মানে যেরকম কি কি কিনবো, কি কিনে, আর নাচের তো প্রচুর জিনিসপত্র সবকিছুই লাগে, তোমরা জানোই যারা নাচ শেখো, আশা করি অনেকেই জানো যে নাচের জন্য হিউজ, মানে আমার কাছে বেস মেকআপ আমার কাছে সবই রয়েছে, বাট সামহাও কিছু কিছু জিনিস তাও দরকার পড়ে, যেরকম কাটা, তারপরে আই শ্যাডো প্যালেট, মোটামুটি নর্মাল দরকার পড়ে। তো সেগুলো আমার কাছে কয়েকটা কালার ছিল না, সেগুলো আমি নিয়ে নিয়েছি, প্লাস মালা টালা সব কিনেছি। তো তোমার সাথে সব কিছু শেয়ার করব। তো তার আগে বলে রাখি, আমি আর মন খুব সুন্দর করে আস্তে আস্তে সাজছি। যেমন আমি তো শাখা বাঁধানো থাকেই হাতের মধ্যে, আমি পলা বাঁধানো পরে নিয়েছি হাতের মধ্যে। আর দেখো, আমাদের দু হাতে পুরো নীল পালিশ পরা হয়ে গেছে, মনেরও পরা হয়ে গেছে, মনেরটা পরে দেখাবো। আর এখন এই মুহূর্তে মন কিন্তু ভিডিওটা করছে, আমি করছি না। আর কোকো কোকো শেলটা নিয়ে নিয়েছে, ওখানে চুপ করে ঘুমিয়ে পড়েছে। কোকোকে দেখিয়ে দে, কোকো কিন্তু ঘুমাচ্ছে চুপ করে। কোকো, দেখে নিয়েছো কোকোকে? কোকো হাইও বলে দিয়েছে কিন্তু ওরকম করে জেগে উঠে। তো যাই হোক, চলো, সবকিছু মিলে যে প্যাকটা একটা ব্লগ থাকবে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে, কিন্তু ফার্স্ট থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে হবে, কোনো স্কিপ না করে, তবেই ভালো লাগবে। চলো দেখতে থাকো। তো প্রথমে হচ্ছে শাড়িটা দেখিয়ে নিই যে আমরা দুজনে কি কি শাড়ি পরবো। এই শাড়িটা মন পরবে, মনের শাড়ি এটা থাকবে। আর এই শাড়িটা মানে 11 হাত শাড়ি, ওর মানে ওকে পরাবো বলে রেখেছিল। অ্যাকচুয়ালি শাড়িটা আমার মার কাছে রাখা ছিল। আর এটা 11 হচ্ছে ছোট শাড়ি খুব, মানে এটা মানে পাওয়া শাড়ি বলতে গেলে। এটা হচ্ছে মানে শাড়িটা খুব একটা ছোট না, বড়ই ছিল, কিন্তু বহরে এটা কম ছিল, তো তার জন্য ওর পক্ষে এটা ক্যারি করতে খুব সুবিধা হবে, তার জন্য এটা নিয়েছি। আর এটা আমি কি করেছি, যেহেতু ও বাচ্চা, তো সেহেতু আমি ওর জন্য এরকমভাবে সেলাই করে নিয়েছি শাড়িটা। দেখতে পাচ্ছ যে এইটুকুনি হাইট হয়ে গেছে শাড়িটা, কারণ শুধুমাত্র ও পরবে বলে আমি একটুখানি এখান থেকে এইটুকুনি সাইড আমি একটুখানি সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, যাতে ওর হ্যান্ডেল করতে সুবিধা হয় শাড়িটা। তো এইটা পরবে ও, এর সাথে ম্যাচিং ব্লাউজ যাচ্ছে, এইটা পরবে ও আজকে ব্লাউজ। দেখো, ওর মতন করে পুরো সেলাই করে দিয়েছি আমি। আর এটা হচ্ছে সায়া, এই পুচকি পুচকি, দেখো এটা পরবে, তার নিচে আর একটা করে লেগিংস পরতে হবে, তো এই লেগিংসটাও পরবে। তো এটা হচ্ছে ওর কস্টিউম, মানে ওর শাড়িটা। এবার আমার শাড়ি দেখিয়ে দিই, আমি পরবো আজকে, আমাদের সবার ড্রেস কোড বলে দিয়েছিল হলুদ শাড়ি আর লাল ব্লাউজ পরতে হবে। তো এই শাড়িটা আমি পরবো, এটা আমার ছিল অনেকদিন আগেকার শাড়ি ছিল, তো এটা পুরো রেডি শাড়ি ছিল, ফলস পার পিকো করে সব বসানো ছিল, আর তার সাথে লাল ব্লাউজ আমি পরছি। তো এই হয়ে গেল শাড়ি পরব। আচ্ছা, নেক্সট আমি কি দেখাই, নেক্সট হচ্ছে, তো আমার তো কসমেটিক তোমরা তো সব জানোই মোটামুটি, যে আমি কি কি কিনেছিলাম, কি কি না কিনেছিলাম। তো মোটামুটি বেস মেকআপ যেগুলো রয়েছে সেগুলো সব রয়েছে, এগুলো দিয়ে আশা করি সব হয়ে যাবে। আর কেনার মধ্যে যেটা কিনেছিলাম সেটা হচ্ছে চুড়ি কিনেছিলাম আমি পরবো বলে। আর এই যে এরকম ধরনের আমি চুড়ি কিনেছিলাম, এরকম মটর মটর দেওয়া, খুব সুন্দর মানে একটা ইয়ের চুড়ি ছিল, তো এটা আমি কিনেছিলাম। আর এটা দু হাতে আমি দুটো পরবো। আর গলায় এটা পরছি আমি,
এই জিনিসটা আমি পরছি গলায়। এটা এটা আমার পারফরমেন্স হয়ে গেলে এটা আগে মনকে পরাবো, মনের পারফরমেন্স হয়ে গেলে আমি পরে নেবো। তো আর এক্সট্রা করে আমি কিনিনি কিছু, ওর আলাদা আমার আলাদা। তো যার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের গয়না। আর কি পরবো মন? ও আর একটা স্পঞ্জ নিয়েছি, এইটুকুনি একটা স্পঞ্জ নিয়েছি। এটা কি ডিজাইন দেখিয়ে দাও, কিরকম ডিজাইন? এই দেখো ছোট্ট। তো যাই হোক এইটা একটা নিয়েছি আমি। আর এ দুটো করা বলা তো হয়ে গেছে। আচ্ছা নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে একটা উত্তরীয় নিয়েছি আমি। উত্তরীয়টা হচ্ছে এরকম, মানে আমার পারফরমেন্স যেটা হবে সেটাতে আমাদের উত্তরীয় লাগবে। তো এই উত্তরীয় কোথাও পাচ্ছিলাম না, আমি বাটিকের চাদরও খুঁজেছিলাম বাট কোথাও পাচ্ছিলাম না চাদর। তো শেষ পর্যন্ত সোদপুর থেকে এটাকে আমি নিয়ে এসেছি, শানু এনে দিয়েছে আমাকে এটা। তো যাই হোক এই যে উত্তরীয়, এটা আমি আজকে পরবো আমার পারফরমেন্সের সময়, মনের নেই এটা। তো যাই হোক উত্তরীয় নিলাম। আর কি নিয়েছি, আর নিলাম আইশ্যাডোটা দিয়ে দাও, দেখিয়ে দাও। আর নিচে একটা মরফির আইশ্যাডো প্যালেট। এটা জ্যাকলিন হিলের একটা প্যালেট, এটা আমি নিয়েছি আমাদের নিয়ারেস্ট দোকান থেকে আমি নিয়েছি। এখানে এতগুলো শেড রয়েছে। অ্যাকচুয়ালি কি আমার কাছেও অনেক শেড ছিল, মানে আমার কাছে যেমন আমি দেখিয়ে দিই একবার আমার কাছে কি শেড ছিল। আমার কাছে সুগারের খুব লিমিটেড এডিশনের মানে সেট ছিল। এটার সাথে না মানে কম্বিনেশনটা আমার এখানে মাত্র 8খানা কালার, আর ইয়েলো কালারটা এখান থেকে আসতো না, তাই আমি ইয়েলো কালারটা পাওয়ার জন্য আমাকে এত বড় প্যালেটটা কিনতে হচ্ছে। সব কালার এই ছোটটার মধ্যে ছিল না বলে। এটাও তো আছে ইয়েলো কালার। এটা ইয়েলো নয় বাবা, এটা একটু অরেঞ্জিশ টাইপের। এটা আসতো না, এটা পুরোপুরি মতন ভাবে আসতো না বলে তার জন্য আমাকে প্রতিটা প্যালেটের কালার ওয়াইজ আমাকে নিতে হয়েছে, প্রতিটা শাড়ির। আবার বড়টাতে আয়না নেই না? না এটাতে আয়না নেই, এটাতে আয়না আছে। তো যাই হোক এটা আমি সুগারটা আমি পুজোর সময় কিনেছিলাম, তো ওই জন্য এটা দিয়ে কাজ চলে যাবে, কিন্তু অনেকগুলো শেড এখানে মিসিং বলে আমি ওই জন্য আর কিছু এটা নিলাম না, মানে ওইটা নিলাম না। একটা বড় প্যালেট নিয়ে নিলাম যাতে আমার অনেক দিন চলেও যাবে, কোনো প্রবলেম হবে না। যাই হোক তো এটা গেল যে আইশ্যাডোর ব্যাপারটা। আর রেখে দিই ঠিক করে, আচ্ছা পরে ওঠাবো। আচ্ছা নেক্সট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে কাটা ক্লিপ অনেকগুলো নিয়েছি আমি, যেরকম এই যে এখন গোল্ডেন কালারের কাটা এগুলো নিয়েছিলাম আমি খোপার মধ্যে বাঁধবো বলে, যেহেতু আমাদের ড্রেস কোডটা হলুদ ইয়েলো টাইপের, সেহেতু আমি গোল্ডেন কাঁটা নিয়েছি। আর একটা মনের একটা আমার, আর একটা কাঁটা নিয়েছি। কাঁটাগুলো বড় বড় ফুলের মালা লাগানোর জন্য, বা আমার যেরকম সাদা ফুলের মালা লাগাতে হবে আর মনের যেরকম গাঁদা ফুলের মালা লাগাতে হবে সেই জন্য বড় কাঁটাগুলো ওরকম নিয়ে নিয়েছি। আর সেফটি পিন নিয়ে নিয়েছি, এটা তো দরকারই, খুবই দরকার এটা নাচের জন্য। বা সেফটি পিন ওন্নাতে লাগানো যেত না, ওন্নাতে লাগাবো। তারপরে কোনো সময় তোর ব্লাউজটা ঢিলা হয়ে গেল, ব্লাউজের মধ্যেও লাগাতে পারবো, অসুবিধা হবে না। যাই হোক এই হচ্ছে গিয়ে আমি কিনেছি এগুলো। আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে একটা ব্রাশ কিনেছি, একদম 0 সাইজের একটা ব্রাশ কিনেছি। এটা ফেব্রিকের কাজ কিছু করার আছে, মনকে একটু কলকা মতন এঁকে দেবো ভেবেছি আমি, জানি না কতখানি করতে পারবো, কারণ 5টা থেকে যদি র্যালি আরম্ভ হয়ে যায় আমাকে ওকে 2টো থেকে আমাকে সাজাতে বসতে হবে। তো আমার নিজেকেও প্রিপেয়ার করতে হবে, তার জন্য আমি আগে আমার বান্ধবীর বাড়ি থেকে আমি খোপা বেঁধে আসবো, আর মনকে এসে তারপরে আমি সাজাবো, তাই তো। আর এটা হচ্ছে 0 সাইজের তুলি, আমি চেষ্টা করব যে যাতে ফেব্রিক দিয়ে ওর ওপরের কলকাটা ডেকোরেটিং করা যায়। তো যাই হোক এই ছিল আমার সমস্ত কিছু ইয়ে। ও আর আমি যে গয়নাগুলো পরছি সেগুলো একবার দেখিয়ে দিই। মনের তো সব ফুলের গয়না, মানে মন কানেও গাঁদা ফুল থাকবে, টিকলিতেও গাঁদা ফুল থাকবে, আর খোপারতেও গাঁদা ফুল থাকবে, হাতে গাঁদা ফুল থাকবে, কোমর বন্ধনীতেও গাঁদা ফুল থাকবে। আর আমার তো শুধু সাদা ফুল খোপায় থাকবে, এটা হলুদ ফুল খোপার মধ্যে থাকবে। আর যেটা থাকবে সেটা আমি হচ্ছে গলায় যেটা পরবো, মন গলায় এটাও পরতে পারে, মন আমি যাই হোক পরে নেবো, একই তো ব্যাপার। আর এইটা আমি গলায় পরবো, এটা হচ্ছে আমার সোনার চিক, এইটা আমি গলায় পরছি আজকে। আর লম্বা যে হারটা দেখালাম সেই হারটা পরবো আমি। আর এইটা মেবি মনকেও দিতে পারি আমিও পরতে পারি, কোনো ঠিক ঠিকানা নেই, এটা মনকেও দিতে পারি আমিও পরতে পারি। এটা হচ্ছে এইরকম ধরনের।
আর আমি কানে পরছি এই দুটো ঝুমকো, আমি কানে পরছি। আর মনের তো ঝুমকো পরার ব্যাপারই নেই, কারণ মন গাঁদা ফুলের মালাটা তো ওর কানের মধ্যে আটকে দেওয়া থাকবে। এই হয়ে গেল জিনিস। আর টুকটাক জিনিস যেমন ক্লিপ লাগছে, একটা আইলাইনার কিনেছিলাম মেয়ের, মানে ও মনের জন্য, একটা আইব্রো পেন্সিল কিনেছিলাম ওর জন্য, এটা হয়ে গেল। আর তো আমার তো লেন্স ম্যান্ডেটারি লাগবেই। আর কিনেছিলাম সাইড ক্লিপ কিনেছিলাম, ওর জন্য একটা পাতা আর আমার জন্য একটা পাতা। ওর জন্য ছোট কিনেছিলাম, যেহেতু ওর চুল ছোট, আর আমার জন্য বড়। তো এই ছিল আজকের বাজার। এবার আমরা এখন সব কিছু হয়ে যাওয়ার পর আমরা একটু রিহার্সাল করবো, করে খেয়ে দিয়ে আমরা সাজা গোজাতে ব্যস্ত হয়ে যাব। তো চলো আবার দেখতে থাকো। আমরা ঝরো 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 ঝরে রঙের ঝরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা, আয় 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 সে রসের সুধায় হৃদয় ভরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা, আয় 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 সে রসের সুধায় হৃদয় ভরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। সেই মুক্ত বন্যা ধারায় ধারায় চিত্ত মৃত্যু আবেশ ধারায়, ও সেই মুক্ত বন্যা ধারায় ধারায় চিত্ত মৃত্যু আবেশ ধারায়, ও সেই রসের পরশ পেয়ে ধরা নিত্য নবীন বর্ণা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা, আয় 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 সে রসের সুধায় হৃদয় ভরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। भंवरा गुजर मधुर तान सुन सुन धुन नाचे प्राण, भंवरा गुजर मधुर तान सुन सुन धुन नाचे प्राण, अबीर गुलाल लिया रंगर लिया करत नर नार रे, तार कलध्वनि